আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না, বলছি যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারিনি। সবই ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বললো যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। শুধু এটিই শেষ কথা নয়, আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে। তখন একজন আমাকে কানে কানে বলল, মাসুদ ভাই, আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয়। আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে, একটা রাষ্ট্রের কথা বলে, আরেকটা আমাদের দেশের কথা বলে, ঢাকা না দিল্লি, এই কথা কেন বলে? বলার তো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাকে বলা হলো, আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ সিনারিও। এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। সেই জন্য আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন, আপনারা সুন্দর আয়োজন করেছেন, আমরা অভিনন্দন জানাই। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দলেও আলোচনা হবে, আমরা এগুলো দেখব, বিবেচনা করব, আপনাদের সাথেও কথা বলবো। এবং আশা করি আপনারা আজকে যেভাবে আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু একটা কথা বলবো, এইটুকু যে আসুন আমরা আমাদের মন মগজের সংস্কারের জন্য আমরা যারা একাডেমিশিয়ান আছি, আমরা যারা পলিটিশিয়ান আছি, জনগণের ক্ষুদ্র কর্মী হিসেবে যারা কাজ করি, তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি, তাহলে গতকাল রাতের যে সিনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে, আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো। এবং সেক্ষেত্রে নাগরিক কোয়ালিশনের এই সুন্দর প্রস্তাবনাগুলো আগামী দিনে জাতীয় ঐক্য নির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।